নাথিং ফোন 3 নিয়ে কিন্তু টেক জগতে বেশ কথাবার্তা চলছে, তাই না? একদম। নাথিং ব্র্যান্ডটা মানেই তো একটা অন্যরকম ব্যাপার। ওদের ডিজাইন নিয়ে সবারই একটা আগ্রহ থাকে। ঠিক, ওদের ওই যে ইউনিক ডিজাইন আর ব্যবহারকারীদের মধ্যে সবসময় একটা কৌতূহল তৈরি করে রাখে। হ্যাঁ, তো আজকে আমরা ভাবলাম এই ফোনটা নিয়ে যা যা শোনা যাচ্ছে, যা তথ্য ঘুরছে, সেগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। মানে এর আসল আকর্ষণগুলো কি হতে পারে সেটা বোঝার চেষ্টা করি। খুব ভালো আইডিয়া। নাথিংয়ের ডিজাইন ফিলসফিটাই তো হলো একটু আলাদা হওয়া। বাজারে ওরা নিজেদের একটা জায়গা করে নিয়েছে এই দিয়েই। তাই নতুন ফোন ঘিরে এত কৌতূহল, এটা আসাই স্বাভাবিক। চলুন তাহলে শুরু করি একদম ডিজাইন আর বিল্ড কোয়ালিটি দিয়ে। কি শোনা যাচ্ছে? গরিলা গ্লাস 5 প্রোটেকশন সামনে পিছনে, হ্যাঁ, সেরকমই শোনা যাচ্ছে। গরিলা গ্লাস 5 থাকবে। আর ওই IP54 রেটিং, এটার মানে ঠিক কি? জলরোধী কি? না, দেখুন, IP54 মানে কিন্তু পুরোপুরি জলরোধী নয়। মানে জলে ডুবিয়ে রাখা যাবে না। ও আচ্ছা। তবে হ্যাঁ, হালকা জলের ছিটেফোঁটা বা ধরুন একটু বৃষ্টি কিংবা ধুলোবালি, এগুলোর বিরুদ্ধে একটা বেসিক সুরক্ষা দেবে। মানে দৈনন্দিন ব্যবহারের জন্য চলে যাবে আর কি। বুঝলাম। ওজনটা নাকি ১৯৯ গ্রামের কাছাকাছি, আর থিকনেস ৮.৬ মিমি। হাতে ধরতে কেমন হবে মনে হয়? একটু ভারী। ১৯৯ গ্রাম মানে একেবারে হালকা নয়, কিছুটা ওজনদার ফিল হবে হাতে। তবে অনেকেই এই ওজনটা প্রিমিয়াম কোয়ালিটির সাথে যুক্ত করেন। আর নাথিং সবসময় চেষ্টা করে ডিজাইন আর ব্যবহারিক সুবিধার মধ্যে একটা ব্যালেন্স রাখতে। আর অবশ্যই ওদের সিগনেচার ফিচার, ওই ট্রান্সপ্যারেন্ট ব্যাক প্যানেল আর গ্লিফ ইন্টারফেস, ওগুলো তো থাকছেই। সেটা তো নাথিংয়ের ফোনের পরিচিতি, ওটা থাকবেই বলে মনে হচ্ছে। ওটাই তো মেন আকর্ষণ অনেকের কাছে। ঠিক। আচ্ছা, এবার একটু ডিসপ্লের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু খবর আছে। হ্যাঁ, ডিসপ্লে সেগমেন্টে ওরা ভালোই কাজ করে সাধারণত। শোনা যাচ্ছে ৬.৭ ইঞ্চির একটা এলটিপিও অ্যামোলেড প্যানেল থাকবে। এই এলটিপিও ব্যাপারটা কি আসলে? এলটিপিওটা খুব কাজের জিনিস। এটা স্ক্রিনে কি চলছে তার উপর নির্ভর করে রিফ্রেশ রেট নিজে নিজে অ্যাডজাস্ট করতে পারে, 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত। ও, তার মানে? মানে ধরুন, আপনি যখন শুধু একটা স্ট্যাটিক ইমেজ দেখছেন বা টেক্সট পড়ছেন, তখন রিফ্রেশ রেট একদম কমে 1 হার্টজে নেমে আসতে পারে। এতে ব্যাটারি বাঁচে প্রচুর। বাহ! আবার যখন আপনি গেম খেলছেন বা স্ক্রল করছেন, তখন সেটা বেড়ে 120 হার্টজ হয়ে যাবে, যাতে একদম স্মুথ লাগে। আচ্ছা, দারুণ তো। আর ব্রাইটনেস? ১৬০০ নেট স্পিক ব্রাইটনেস আর HD+ রেজলিউশন তো থাকছেই। সাথে HDR10+ সাপোর্টও। সব মিলে মিডিয়া দেখার অভিজ্ঞতা কেমন হবে? 1600 নেটস মানে দিনের বেলাতেও, মানে সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন দেখতে অসুবিধা হওয়ার কথা নয়। আর অ্যামোলেড প্যানেল, HD+ রেজলিউশন, সাথে HDR10+, সব মিলিয়ে রঙগুলো খুব ভাইব্রেন্ট লাগবে, কন্ট্রাস্ট ভালো হবে। ভিডিও বা সিনেমা দেখার জন্য চমৎকার অভিজ্ঞতা দেবে এটা। এই দারুণ ডিসপ্লেটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো ভেতরের ইঞ্জিনটাও শক্তিশালী হতে হবে। প্রসেসর নিয়ে কি খবর? হ্যাঁ, পারফরম্যান্স একটা বড় বিষয়। শোনা যাচ্ছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট ব্যবহার করা হতে পারে। 8s Gen 3? এটা তো প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছি, তাই না? একদম। এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। পারফরম্যান্সের দিক থেকে ফ্ল্যাগশিপ 8 Gen 3 থেকে সামান্যই পিছিয়ে। মানে গেমিং, মাল্টিটাস্কিং সবেতেই খুব স্মুথ পারফর্ম করবে। সাথে অ্যাড্রেনো 735 জিপিইউ থাকছে গ্রাফিক্সের জন্য। র্যাম আর স্টোরেজ অপশনগুলো? 8 জিবি আর 12 জিবি। হ্যাঁ, এরকম দুটো ভ্যারিয়েন্টের কথাই শোনা যাচ্ছে। আর ভালো ব্যাপার হলো এখানে LPDDR5X র্যাম আর UFS 4.0 স্টোরেজ ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে। এই LPDDR5X আর UFS 4.0, এগুলোর সুবিধা কি? এগুলো হলো লেটেস্ট আর ফাস্টেস্ট স্ট্যান্ডার্ড। মানে অ্যাপ লোডিং টাইম খুব কম হবে, ফাইল ট্রান্সফার স্পিড অনেক বেশি হবে, ওভারঅল ফোনটা খুব স্ন্যাপি লাগবে ব্যবহারে। আনটুটু বা গিগব্যান্ড স্কোর নিয়ে কোনো আইডিয়া? কিছু লিক স্কোর দেখা গেছে আনটুটুতে ১৩ লক্ষের বেশি, আর গিগবেঞ্চে সিঙ্গেল কোর প্রায় ১৯০০ আর মাল্টিকোর ৫,০০০-এর কাছাকাছি। এগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ স্কোর। পারফরমেন্সে কোনো ঘাটতি থাকবে না বলেই মনে হয়। আচ্ছা, এবার ক্যামেরা সেকশনটা দেখি। পিছনে নাকি দুটো 50 মেগাপিক্সেলের সেন্সর। হ্যাঁ, এটাই লেটেস্ট লিক। একটা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, যেটাতে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকবে। ওআইএস থাকা মানে তো লো লাইটে বা ভিডিও করার সময় বেশ সুবিধা হবে। হাত কাঁপলেও ছবি ভালো আসবে। ঠিক তাই, ওআইএস থাকাটা খুব দরকারি। আর দ্বিতীয়টা হলো 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর।
দুটোই 50 মেগাপিক্সেল, এটা তো বেশ ভালো কম্বিনেশন। হ্যাঁ, এটা কাগজে কলমে বেশ শক্তিশালী সেটআপ। আজকাল অনেক ব্র্যান্ডই আল্ট্রা ওয়াইডে কম মেগাপিক্সেল দেয়। নাথিং এখানে দুটোতেই হাই রেজলিউশন সেন্সর রাখছে। আর সামনে সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা। ভিডিও রেকর্ডিং কেমন? 4K সাপোর্ট করবে? পেছনের ক্যামেরায় 4K at 30 fps পর্যন্ত আর সামনেরটায় 1080p at 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে বলে শোনা যাচ্ছে। কিছু এআই ফিচার যেমন সিন ডিটেকশনও থাকতে পারে। এখানে একটা কথা বলা দরকার, স্পেক্স তো ভালো, কিন্তু আসল পরীক্ষাটা হবে রিয়েল লাইফ ইমেজিংয়ে। নাথিংয়ের ইমেজ প্রসেসিং কতটা ভালো করতে পারে সেটার উপর ছবির কোয়ালিটি নির্ভর করবে। মানে শুধু মেগাপিক্সেল দিয়ে তো সবটা বোঝা যায় না। একদম ঠিক পয়েন্ট। ওটা ফোনটা হাতে এলেই বোঝা যাবে। আচ্ছা, ব্যাটারি আর চার্জিং নিয়ে কি খবর? ব্যাটারি 4700 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের হতে পারে আর চার্জিং স্পিড 45 ওয়াট ওয়ায়ার্ড ফাস্ট চার্জিং। 45 ওয়াট। 0 থেকে 100 হতে কতক্ষণ লাগতে পারে? আন্দাজ করা যায় প্রায় 55 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাওয়া উচিত। এটা বেশ ডিসেন্ট স্পিড। কিন্তু দুটো জিনিস, ওয়্যারলেস চার্জিং নেই আর বক্সে চার্জারও নাকি থাকছে না। হ্যাঁ, এই দুটো পয়েন্ট আছে। ওয়্যারলেস চার্জিং না থাকাটা এই প্রাইস সেগমেন্টে কেউ মিস করতে পারেন, যদিও সবার এটা লাগেও না। আর চার্জার না দেওয়া? সেটা তো এখন ট্রেন্ড হয়ে গেছে প্রায়। অ্যাপল, স্যামসাং শুরু করেছিল, অনেকেই এখন ফলো করছে। পরিবেশের দোহাই দেওয়া হয়, খরচ কমানো একটা কারণ হতে পারে। মানে আপনার কাছে যদি আগে থেকে USB-C PD চার্জার না থাকে, তাহলে আলাদা করে কিনতে হবে। এটা একটা অতিরিক্ত খরচ। ঠিক। সফটওয়্যার তো নাথিংয়ের একটা বড় ইউএসপি। নাথিং OS 3.0 আসার কথা অ্যান্ড্রয়েড 14 এর উপর ভিত্তি করে। হ্যাঁ, এবং নাথিং তাদের ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য পরিচিত। কোনো রকম ব্লোটওয়্যার বা অপ্রয়োজনীয় অ্যাপ প্রি ইনস্টল করা থাকে না সাধারণত। আর আপডেটের ব্যাপারটা? 3 বছরের অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট আর 4 বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি শোনা যাচ্ছে। এটা খুবই ভালো দিক। ফোনটা লম্বা সময় ধরে আপ টু ডেট থাকবে। আর কিছু এআই ফিচার যেমন ওয়ালপেপার বা আইকন জেনারেশন, র্যাম বুস্ট, এগুলোর কথাও শোনা যাচ্ছে। হ্যাঁ, নাথিং ওএসে কিছু নিজস্ব টাচ থাকে। এআই ফিচারগুলো কতটা কাজের হবে সেটা দেখতে হবে, তবে মূল আকর্ষণ ওই ক্লিন, স্মুথ ইন্টারফেস আর নিয়মিত আপডেট। অন্যান্য ফিচারগুলোও একটু ছুঁয়ে যায়। স্টিরিও স্পিকার থাকছে। হ্যাঁ, স্টিরিও স্পিকার থাকবে হাইরেজ অডিও সার্টিফিকেশন সহ, মানে সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার কথা। কিন্তু হেডফোন জ্যাক থাকছে না, তাই তো? না, হেডফোন জ্যাক থাকার সম্ভাবনা কম। টাইপ সি বা ব্লুটুথ ব্যবহার করতে হবে। কানেক্টিভিটির জন্য ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, NFC আর 5G সাপোর্ট। 5G ব্যান্ড কতগুলো? প্রায় 13টা 5G ব্যান্ডের সাপোর্ট থাকার কথা। মানে ভারতের সব বড় নেটওয়ার্কে ভালোভাবেই কাজ করবে। সব শুনে তো মনে হচ্ছে বেশ ভালো একটা প্যাকেজ। কিন্তু দামটা কেমন হতে পারে? কোনো আন্দাজ? এটা তো পুরোটাই অনুমানের উপর। বিভিন্ন লিক বা রিপোর্ট অনুযায়ী বেস ভ্যারিয়েন্ট মানে 8/128 GB সেটার দাম হয়তো 50,000 টাকার আশেপাশে শুরু হতে পারে। আর 12/256 GB? সেটা হয়তো 58,000 টাকার কাছাকাছি যেতে পারে। তবে আবারও বলছি, এগুলো কিন্তু কনফার্মড দাম নয়। অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। যদি এই দামে আসে তাহলে তো বাজারে বেশ ভালো একটা প্রতিযোগিতা দেবে মনে হচ্ছে। অবশ্যই। এই দামে স্ন্যাপড্রাগন 8s Gen 3, ভালো ডিসপ্লে, ইউনিক ডিজাইন আর ক্লিন সফটওয়্যার, এটা একটা আকর্ষণীয় প্যাকেজ হতে পারে। তাহলে সব মিলিয়ে যদি দেখি ফোনটার মূল শক্তি কি? ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স আর সফটওয়্যার। একদম। এই 4টে পয়েন্টই মনে হচ্ছে এর প্রধান আকর্ষণ। আর দুর্বলতা বা যেখানে একটু কমতি মনে হতে পারে, হয়তো ওয়্যারলেস চার্জিং না থাকা, বক্সে চার্জার না দেওয়া, বা আইপি রেটিংটা আর একটু বেটার, যেমন IP68 হতে পারত। হ্যাঁ, এগুলোকে সম্ভাব্য দুর্বলতা বলা যেতে পারে, বিশেষ করে যারা এই ফিচারগুলোকে বেশি গুরুত্ব দেন তাদের জন্য। তাহলে ফাইনালি বাজারে নাথিং ফোন 3 এর অবস্থানটা কেমন হবে বলে মনে হয়? এই স্পেক্স দিয়ে কি প্রত্যাশা পূরণ করতে পারবে? দেখুন, নাথিং একটা নির্দিষ্ট ধরনের ক্রেতাকে টার্গেট করে, যারা ডিজাইন ভালোবাসেন, নতুন কিছু ট্রাই করতে চান আর ক্লিন সফটওয়্যার পছন্দ করেন। তাদের জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে। এর সাফল্য নির্ভর করবে ফাইনাল প্রাইসিং আর ক্যামেরাটা বাস্তবে কেমন পারফর্ম করে তার ওপর। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য থাকলো। নাথিংয়ের এই যে ডিজাইন আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের উপর ফোকাস, এই স্ট্র্যাটেজিটা কি যথেষ্ট হবে স্মার্টফোনের এই মারাত্মক কম্পিটিটিভ মার্কেটে নিজেদের জন্য একটা লম্বা সময়ের জায়গা তৈরি করার জন্য? এটা সত্যি একটা $1 মিলিয়ন প্রশ্ন। উত্তরটা সময়ই বলবে।